অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করিলাম। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক। আগামীকাল ঈদ। এখন আর আমাদের দেশে কিন্তু ঈদ নিয়ে, চাঁদ ওঠা নিয়ে তেমন কোনো আসলে দুশ্চিন্তা বা কোনো টেনশন নাই, কারণ একেবারে 30টা রোজা হয়ে গেছে। আর অনেক বছর ধরেই কিন্তু 30টা করে রোজা হয়, সে কারণে কিন্তু আগামীকাল ঈদ একেবারেই শিওর। তো সবাইকে সে কারণেই অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে দিলাম। সবাই সুন্দরভাবে ঈদ উদযাপন করেন, যে যেখানেই আছেন। আলহামদুলিল্লাহ, আমাদেরও ঈদ সুন্দরভাবে কাটছে বা কাটবে ইনশাল্লাহ, আশা করছি। তো ঈদের জন্য যে টুকিটাকি কিছু বাজার করেছিলাম, সেগুলো আজকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। এটা ছিল চাঁদ ওঠার দিন, হালকা পাতলা কিছু বাজার এনেছিল, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি কিন্তু প্রতি বছরই ঈদের আগের দিনই মোটামুটিভাবে অনেক কিছুই রান্নাবান্না করে রাখি। তো এইবারও সেরকমভাবে প্রস্তুতি নিচ্ছি, আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। কারণ ঈদের দিন আমি আসলে মিষ্টি জাতীয় জিনিসগুলো বেশি রান্না করি, আর ভারী রান্নাগুলো আমি মানে চাঁদ ওঠার দিনই রান্না করে রাখি। এতে করে অনেকটা সময় ফ্রি থাকা যায় এবং আত্মীয় স্বজন বাসায় আসলে তাদের সাথে টাইম পাস করা যায়, বা সুন্দরভাবে তাদের সাথে আড্ডাবাজিও করা যায় এবং তাদের আপ্যায়নও করা যায়। তো সেইভাবেই আমি কিন্তু আজকের প্রস্তুতিটা নিচ্ছি। তো এখানে কিছু বাজার এনেছে, তো তেমন কিছু বাজার আসলে আমার করা হয় না। তো সেমাই এনেছিল 4 প্যাকেট, কুলসুম এনেছিল 2 প্যাকেট, লাচ্চা 2 প্যাকেট, আর হলো খোলা সেমাই এনেছিল 1 কেজির মতো। তো এখানে যে 4 কেজি চিনি, 4 কেজি পোলাওয়ের চাউল আছে, আর সেই সাথে যত ধরনের ময় মশলা লাগে সেগুলো তো আছেই। এখানে 3টা পাকিস্তানি মুরগি এনেছিল, আর একটা ব্রয়লার মুরগি, আর আগের কয়েকটা মুরগি আমার ঘরে আছে পাকিস্তানি, তো আর লাগবে না ইনশাল্লাহ, এতেই হয়ে যাবে ঈদ। আর সেই সাথে এনেছিল 1.5 কেজির মতো গরুর মাংস। তো এই মাংসগুলো কিন্তু আমি আজকেই রান্না করে নিব, আগামীকালকে হয়তো টুকিটাকি যা কিছু করব। তো এখন এগুলো আমি একটু গুছিয়ে নেব, আর তারপরে রান্নাবান্না করতে আমি চলে যাব। আর তারপরেও তো আজকে শেষ ইফতার। ইফতারের জন্য কি কি আয়োজন করি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো মাংসগুলো আমি এখন কেটে বেছে ধুয়ে নিব, তারপরে রান্না করতে চলে যাব। তো অত সুন্দরভাবে আসলে ভিডিও আমি শেয়ার করতে পারি না, তারপরেও চেষ্টা করলাম আমি আপনাদের, আশা করছি দেখলে ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি গরুর মাংসটা আগে বসিয়ে দিলাম, কারণ এমনিতেই হচ্ছে সিলিন্ডার গ্যাস, আপনারা জানেন সিলিন্ডার গ্যাস যাদের আছে, সিলিন্ডার গ্যাসে কিন্তু অনেক জাল কম থাকে, সে কারণে মাংস রান্না করাটা আসলে মুশকিল। বিশেষ করে গরুর মাংস সেদ্ধ হতে অনেক সময় লাগে। তো আমি এখানে মাংসটা প্রথমে কষিয়ে তারপরে প্রেসার কুকারে দিয়ে দেব। আর এদিক থেকে আমি কিছু ডিমের কোরমা করব, সেই ডিমটাও আসলে সেদ্ধ বসিয়ে দিলাম। তো মাংসটা কষানো হয়ে গেছে, আমি এখন কিন্তু প্রেসার কুকারে দিয়ে দিলাম। এই তো 2-3টা সিটি দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবং সুন্দরভাবে রান্নাও হয়ে যাবে। আর এদিক থেকে আমি হলো 3টা পাকিস্তানি মুরগি, এটা হলো আমি রোস্ট করব, সে কারণে হালকা একটু লবণ দিয়ে মেখে রেখে দিলাম। এদিক থেকে ডিম কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে। ডিমটা যখনই ছুলতে আসলাম, এমন অবস্থা, মানে ডিম ছুলতে পারছিলাম না। আমার তো মনে হচ্ছিল যেন আজকে বুঝি আর আমার ডিমের কোরমা করা হবে না। তো তারপরে দেখলাম যে না, একটা ডিমে এরকম ছিল, সবটা একেবারে ডিমের খোসার সাথে খুলে খুলে আসছিল। তারপরে প্রত্যেকটা ডিমই কিন্তু সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিতে পারছিলাম। তো ঝটপট করে এই কাজগুলো সব করছি, একা হাতে যেহেতু করব। তারপরে ইফতারিও আছে, আজকে শেষ ইফতার বলে কথা, বাসায় সবাই থাকবে আজকে।
এমনিতে তো আমার বাসায় একজন থাকে না, এরকম অবস্থা থাকে। সেই কারণে অত সুন্দরভাবে আমি ইফতার করতেও পারি না, দেখা গেছে। তো আজকে ভাবছি সুন্দরভাবে সবাই একসাথে বসে একটু ভালোভাবে ইফতার করব। তো রান্নাবান্না শুরু করে দিলাম। এখানে ডিমের কোরমাটা শুরুতে আমি করে নিব, তারপরে রোস্টটা রান্না করে নিব। তো সবাই কীভাবে ঈদ উদযাপন করছেন এবং কে কোথায় থেকে করছেন, দেশে অথবা ঢাকা বা যে যেখানে থাকেন বা যার যেখানে গন্তব্যস্থান, সেখান থেকে আমাকে কমেন্টস করে জানাতে পারেন যে আপনাদের আসলে ঈদ কেমন কাটলো। আশা করছি, আমি তো অবশ্যই দোয়া করি সবাই যার যার স্থান থেকে ভালোভাবে ঈদ কাটান। আর ডিমগুলো কিন্তু আমি আসলে একেবারেই ভেজে নেইনি, কারণ ভাজা আর না ভাজা একই কথা। ডিম যেমন করেই রান্না করবেন ভালো লাগে, তবে ডিম ভাজলে পরে একটু শক্ত হয়ে যায়। হয়ে গেছে আমার ডিমের কোরমা। আমি ওইভাবে ডিটেলস কোনো রেসিপি শেয়ার করব না, আমি ঝটপট করে রান্নাটা শেষ করে নিব। এখন আমি রোস্টটা ভেজে নিব শুরুতে, তারপরে রান্নাটা শেষ করব। তো যেহেতু একেবারেই পাকিস্তানি ছোট ছোট মুরগি, খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো এগুলো ছিল আমার চাঁদ রাতের দিন রান্নাবান্না, কারণ চাঁদ রাতে কিছুটা রান্নাবান্না এগিয়ে রাখলে, শুরুতেই তো বলেছি, তারপরের দিন কিন্তু একটু ফ্রিভাবে ঈদ সুন্দরভাবে কাটানো যায়। তো এই বছর তো আসলে আমাদের দেশে যাওয়া হয়নি, ঢাকাতেই ঈদ করছি। তবে অত একটা বেশি ভালোও লাগছে না, কারণ আত্মীয় স্বজন সবাই কিন্তু দেশে চলে গেছে। এখানে আমরা মাত্র দুই এক ঘর বা দুই একজন আত্মীয় স্বজন আছি, এবং আমার ছোট বোন আছে। তো আসবে আমার বাসায় আর আমি যাব ওর বাসায়, এইভাবে ঈদটা আসলে কাটাবো। চিন্তাভাবনা এরকমই করেছিলাম, কয় না ভাগ্য আছে বলতে একটা কথা আছে, ভাগ্য কিন্তু সুন্দরভাবে কাটাইতে না দিলে আসলে কাটানো যায় না। এটা আল্লাহ পাকেরই ইচ্ছা, আল্লাহর তরফ থেকেই আসলে সব কিছু নাজিল হয় মানুষের উপরে। তো যাই হোক, আমি পরবর্তীতে এই কথাগুলো বলি, কেন এই কথাটা আমি বললাম। যখন শুরু করেছিলাম ভালো মনেই শুরু করেছিলাম, এবং এবং সেই সাথে আমার তো সুন্দরভাবে আসলে রান্নাবান্না মনে ফুর্তি নিয়েই করেছিলাম কাজগুলো, যে আগামীকালকে ঈদটা সুন্দরভাবে কাটাবো। তবে আমার ঈদ ইনশাল্লাহ ভালোভাবেই কেটেছে, আপনারা আবার অন্যরকমভাবে নেবেন না। আর অত একটা খারাপও হয় নাই, তবে কিছুটা সময় আর কি নষ্ট হয়ে গেছে। সেটা হলো যে হঠাৎ করেই যখন রান্নাবান্না শেষ, খাবো, ইফতার করব, এবং রান্নাবান্না সব কিছুই আমি ভালোভাবে করেছিলাম, কিন্তু যখনই ইফতার শুরু করব সেই মুহূর্তে হঠাৎ করে একটা ফোন আসে আমার বোনের বাসা থেকে। আমার বোনের শাশুড়ি ছিল বাসায়, সে আগে থেকেই অসুস্থ ছিল, কিন্তু সেই মুহূর্তে সে একেবারেই এমন অসুস্থ হয়ে গেছে যে তাকে হসপিটালে নিতে হয়েছে। তখন আমার বোন তো একা একা আর এগুলো সামলাইতে পারবে না, তো আমাকে বললো যে আপু তুমি তাড়াতাড়ি চলে আসো, আমি আমার শাশুড়িকে একা উঠাইতে পারছি না। তা আমরা আর কি করার, আমরা সবাই একেবারে সেখানে চলে গিয়েছিলাম, এবং তাকে হসপিটালে নিয়ে বেশ কিছুক্ষণ সময় সেখানে আমাদের আর কি দেরি হয়ে গেছে। তো তারপরেও প্রায় রাত 12টার মতো বেজে গেছিলো, 1টার মতো বেজে গেছিলো, সেখান থেকে আসলাম হসপিটাল থেকে। তো আল্লাহ পাক রহম করেছে অল্পর ভিতরেই, কারণ তাকে বাসায় নিয়ে আসতে পেরেছিলাম আমরা। যদি বা হসপিটালে ভর্তি হতে হতো তাহলে তো আর কোনো কথাই ছিল না, পুরো ঈদটাই মাটি হয়ে যেত। তো সেই রকম কিছু আল্লাহ পাক করেনি। তো যাই হোক, ভালোই লেগেছে। পরবর্তীতে তাকে বাসায় পৌঁছে দিয়ে আমরা আবার আমাদের বাসায় চলে আসছিলাম। তো এইভাবেই কিন্তু আসলে চাঁদ রাতটা আমাদের কেটেছিল। সেই কারণেই বললাম যে আসলে ভালো এবং মন্দ সব কিছুই আল্লাহর হাতে। তো আমরা চেষ্টা করি আমাদের মতো করে ভালো থাকার, ভালো রাখার মালিক একজন, উপরওয়ালা। তো যাই হোক, এখানে কিন্তু আমার মোটামুটিভাবে রান্নাবান্নাগুলো শেষ হয়ে গেছে। এখন আমি টুকটুক করে কিছুটা ইফতার তৈরি করব, কারণ ওই তো ছেলেরা তো আছে। তো পরের হিস্টোরিটা কিন্তু আমি আগে বলে দিয়েছি আপনাদের কাছে। তো
তো রান্নাবান্না আমার শেষ হয়ে গেছে। এখন আমি হলো ইফতারি তৈরি করব। আজকে তেমন বেশি কিছু তৈরি করব না, আবার একেবারে কমও কিছু করব না। তো কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। আর এবারের কিশমিশগুলো এমন এনেছে কালো কালারের। ওনাকে দোকানদার বলল যে কালো কিশমিশটাই নাকি ভালো, সে কারণে কালো কিশমিশ এনেছে, কিন্তু আমার ভালো লাগেনি। রান্নাবান্নার ভিতরে দিলে দেখা গেছে একবারে কালো হয়ে থাকে। তারপরে বলল যে ঠিক আছে, এনেই যখন ফেলেছি শেষ করো, অথবা এগুলো আমরা শুধু শুধু খেয়ে ফেলবো, ভালো আবার এনে দেবনি। তো যাই হোক, এই মুহূর্তে তো আর সময় নেই। তো চলে আসলাম ইফতার রেডি করতে। শেষ ইফতার বলে কথা। এখানে কিছু ফল ফ্রুটস আছিল হালকা পাতলা। তো এগুলো কিন্তু আগেরই আনা ছিল, আমি আর কি ঢেলেছিলাম না, এখান থেকে নিয়ে নিয়ে খেয়েছিলাম, ফ্রিজে ছিল। তো এখন সবগুলো একেবারে ঢেলে নিলাম। শুধু আনার ভিতরে আনারস 2টা আজকে এনেছে। আর সেই সাথে এনেছিল হলো এই যে দেখতেই পাচ্ছেন পাপোশ। পাপোশগুলো কেমন হলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আমার তো মনে হচ্ছিল যেন এইগুলো আমি ডাইনিংয়ের উপরেই ম্যাট হিসেবে ব্যবহার করব, কিন্তু আসলে না, আমি তো এগুলো খাটের সামনে দেব, তাই তো এনেছি। তো সবাই কিন্তু জানাতে পারেন, ঈদ উপলক্ষে তেমন কোনো কিছু কেনাকাটা বা মার্কেটিং কিন্তু আমাদের করা হয়নি। শুধুমাত্র পাপোশ আর হালকা পাতলা কিছু মার্কেটিং করেছি। তো সবাই আর কি জানাবেন যে পাপোশগুলো কেমন হলো। তো ভাজা পোড়া আমার শেষ হয়ে গিয়েছে, কারণ অত ভাজা পোড়া আপনাদের সাথে শেয়ার করতে গেলে কিন্তু আসলে আপনারা বিরক্ত হয়ে যাবেন, শেষ রোজা যেহেতু। তো যাই হোক, এক এক করে আমি কিন্তু ফল ফ্রুটস কেটে এখানে রেডি করে রাখলাম। আর ছেলেরা আশপাশে কিন্তু ঘুরঘুর করছিল, সেই সাথে আমার হাজবেন্ডও, কিন্তু ওনাদেরকে তো আর দেখানো যাবে না, যেহেতু আমি নিজেই দেখা দিই না। তো আর ছেলেদেরকে কি দেখাবো, তারপরে একটু একটু কিন্তু আমার ছেলেদেরকে মাঝে মধ্যে দেখাই। এই ছিল আমাদের আজকের ইফতার। সেই সাথে আরও কিছু আছে, হালিম ছিল, নান রুটি ছিল, জিলাপি ছিল, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব এখন আমি আস্তে আস্তে। এই তো কিছু হালিম এনেছিল, নান রুটি, আর হলো জিলাপি। জিলাপি ছাড়া তো আমার আবার ইফতারি শেষ হয় না। তো মোটামুটিভাবে আমার ঈদের রান্নাবান্না কিন্তু শেষ হয়ে গেছে। তবে আগামীকাল ঈদের দিন কিছু রান্নাবান্না করব, যদি পারি আপনাদের সাথে শেয়ার করব, না হয় না করব। সেই সময় করব হলো আরও সেমাইও রান্না করব, চটপটি করব, আর হচ্ছে একটুখানি জর্দা করব। তো এগুলো আপনাদের সাথে হয়তো বা আমি শেয়ার করতে পারি, নাও পারি। সবাই কীভাবে ঈদ উদযাপন করলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।